আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ম্যাথমেটিক্স ক্লাস ম্যাথ ম্যাথের সবাইকে আবারও সালাম, শুভেচ্ছা। সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিউজ করবেন, সবাইকে এই কামনা। এবং দেখে আমাদের আপনি বৃত্তের প্র্যাকটিস করেন বা জবের জন্য ট্রাই করেন, ভালো আপনি বই পড়েন। বই পড়ার পাশাপাশি যদি আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এবং ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা সুন্দর একটা ভালো জবের আশা করতে পারেন। সরকারি, বেসরকারি, আধা সরকারি কিংবা কোনো এনজিও যে কোনো একটা পেয়ে যাবেন। কিংবা বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনি IELTS এর জন্য আমাদের গ্রামার ক্লাসও আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনার IELTS যাত্রাটাও সহজ হবে। তাই নিজে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য উৎসর্গ বন্ধুকে সাবস্ক্রাইব করার জন্য বলুন। সবাইকে এই পর্যন্ত শুরু করতে আমাদের ম্যাথের ক্লাস। সাধারণ গণিত সংখ্যা পদ্ধতি আবিষ্কার কিভাবে? সংখ্যা পদ্ধতি আবিষ্কার প্রথমে হইতে প্রাচীন মিশরে হাইগ্রোগ্লিফিক নামক একটা সংখ্যা। তার আগে বিভিন্ন দেশের স্যাম্বল ইউজ করতো, এরকম কেটে দরজায় গিট দিয়ে বিভিন্ন রকম ভাবে সংখ্যা হতো। হাইগ্রোগ্লিফিক করতে মিশরের সংখ্যা। পরবর্তীতে আসলো সংখ্যা পদ্ধতি, যেটা আমরা বলি সংখ্যা পদ্ধতি দুই প্রকার: পূর্ণ সংখ্যা একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা আবার দুই প্রকার, যেটা পরে থেকে ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার: প্রকৃত, অপ্রকৃত, একটা হচ্ছে একটা হচ্ছে মিশ্র। ভগ্নাংশ মূলত একটা লব থাকে, উপরেরটাকে লব বলা হয়, নিচেরটাকে হর বলা হয়। এটা তো ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশে লব ছোট, হর বড়; অপ্রকৃত হর বড়, লব ছোট। মিশ্রতে হচ্ছে একটা ফাংশন থাকে। এটা বোর্ড দেখা যায় অপ্রকৃত, প্রকৃত আর মিশ্র। এটাতে ভগ্নাংশ সংখ্যা লব এবং হরের মাধ্যমে যেটা হয়ে থাকে। এবার আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আবার দুই প্রকার: মূলদ, অমূলদ। রুটের ভিতর -1 থাকলে এটা সবসময় অমূলদ, আর সব বাকি সব সংখ্যা হচ্ছে মূলদ। রুট কি জিনিস? রুট সমান হচ্ছে 3.1416। এটা হচ্ছে পাই, রুটের মান, পাইয়ের মান। রুট হচ্ছে মূলত হচ্ছে হাফ সমান হচ্ছে রুট। এই রুটের ভিতর -1 থাকলে এটা শুধু অমূলদ সংখ্যা, বাকিটাও মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আবার দুই প্রকারের আছে: সংখ্যা পদ্ধতি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো হচ্ছে সংখ্যা, বাকিগুলো অঙ্ক। 11 অঙ্ক। এরপরে যখন হবে সেগুলো অঙ্ক। পূর্ণ সংখ্যা, মূলদ, অমূলদ।
মূলত হচ্ছে দুই প্রকার, জোড় বিজোড়। জোড় যেগুলো 2 দিয়ে ভাগ করা যায় সেগুলো জোড়, যেগুলো 2 দিয়ে ভাগ করা যায় না সেগুলো বিজোড়। এই যে সংখ্যার ভিতরে শূন্য 1 2 3, বাংলা সংখ্যা দিতে 4 5 6 7 8 9। এই শূন্য কিন্তু সবসময় জোড় সংখ্যার ভিতরে যাবে। শূন্য কিলাতে শূন্য একটি জোড় সংখ্যা, শূন্যকে ভাগ করলে অনির্ণয়, গুণ করলে কি শূন্য হয়। শূন্য একটি ধনাত্মক সংখ্যা। দুই 4 6 8 এইগুলোতে জোড় সংখ্যা, এগুলো 2 দিয়ে ভাগ করলে মেলে। জোড় সংখ্যার ভিতর আবার আছে দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক হচ্ছে যেগুলো একটা সংখ্যা পদ্ধতি যাক, এই শূন্য 1 2 1 2 3 4 -1 -2 -3, এইগুলোতে ঋণাত্মক সংখ্যা যাবে, এইগুলোতে ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যার ভিতরে আবার মৌলিক সংখ্যা, যেগুলো ভাগ করলে মেলে সেগুলোতে মৌলিক সংখ্যা, যেগুলো ভাগ করলে মেলে না সেগুলোতে মৌলিক সংখ্যা না। আমরা যদি পয়েন্টে যোগ, এটা যদি করি তাহলে 0.02 গুণ 0.02, এটা হবে 2 দুগুণে 4 আর 2টা শূন্য জানি 2টা শূন্য, এই যে পয়েন্ট। সেটা এখানে 4টে, এখানে 4টে হবে। আবার রুটের ক্ষেত্রে √2, এটা যদি স্কয়ার করলে তো এমনিতে রুট উঠে যায়, স্কয়ার করলে রুট উঠে যায়। আর 2 দুগুণে 4 4, এটা হবে 2, স্কয়ার করলে রুট উঠে যায়, তো হাফ হাফ হাফ, এই 2 কেটে যায়। এগুলোতে দশমিক সংখ্যার গুণ। ওটা আগে যেটা করছি ওটা 0.3 হবে পয়েন্ট, আমি তো 3 দিচ্ছি, আগে 0টুকু বসাইনি, ওটা 0.3 হবে। দেখো 0.03 কিউব করলে হচ্ছে 0.03 গুণ 0.03 গুণ 0.03, তাহলে হচ্ছে 3 থেকে 7 যেহেতু একটা দুটো তিনটে শূন্য পয়েন্ট। আগেরটা আপনি বাদ দিয়ে দেন, আমি একটা মুছে দিচ্ছি, ওটা বাদ দিয়ে দেন, ভুল হয়েছে, ভুল মানুষ মানছি। সবাইকে এই পর্যন্ত দশমিকের গুণ এবং অঙ্ক পদ্ধতি নিয়ে আমরা কিছু আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন দেখবো আরো বিস্তারিত ক্লাসে দশমিকের গুণ এবং আমাদের যে ক্লাসগুলো আছে এইগুলো আমরা আবার বিস্তারিত দেখব, এবং আমাদের অনুপাত, সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, তারপরে সেট, এই সমস্ত ক্লাস আমরা পরবর্তীতে দেখবো। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ।